ভারতকে ভয় পেয়ে পাকিস্তানের কাছে সেনার সাহায্য চাইতে পারে বাংলাদেশ। কারণটা কি? স্বাধীনতার পর থেকে যে সাহসী সিদ্ধান্তগুলো কেবল আলোচনা আর সম্ভাবনার ভেতরে আটকে ছিল, সেগুলো একে একে বাস্তবে রূপ নিচ্ছে এই সরকারের হাতে। এর ফলশ্রুতিতে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে প্রতিবেশী ভারতের রাজনৈতিক এবং সামরিক মহলে। প্রথমেই নজর কেড়েছে লালমনিরহাটে গড়ে তোলা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিমান ঘাঁটি। ভারতীয় চাপকে উপেক্ষা করে ইতোমধ্যে গঠন করা হয়েছে একটি টেকনিক্যাল কমিটি, যা কার্যক্রম এগিয়ে নিচ্ছে দ্রুত গতিতে। এটি কেবল একটি বিমান ঘাঁটি নয়, এখানে তৈরি হচ্ছে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক ড্রোন উৎপাদন ও সংযোজনের এক বিশাল শিল্প কমপ্লেক্স, যার আনুষ্ঠানিক নাম বাংলাদেশ এরোস্পেস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। বিষয়টি প্রথম নিশ্চিত করেছে বাংলাদেশ মিলিটারি ফোর্সেস অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে চীন, পাকিস্তান ও তুরস্কের সহায়তায় এই প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয়েছে। ভারতের উদ্বেগের প্রধান কারণ কিন্তু শুধু বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি নয়, বরং এর ভৌগোলিক অবস্থান। লালমনিরহাট জেলা ভারতের চিকেন নেক নামে পরিচিত সংকীর্ণ ভূমিখণ্ড থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। এই এলাকাটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সাথে মূল ভূখণ্ডের সংযোগস্থল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা যে বিমান ঘাঁটি 1931 সালে তৈরি করেছিল, সেটি এখন নতুন রূপে ফিরছে। সেই সময়ের এশিয়ার বৃহত্তম বিমানবন্দর যুদ্ধ শেষে প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, আর স্বাধীনতার পর ভারতের চাপে কার্যত বন্ধ রাখা হয়। কিন্তু এখন ঘুমন্ত সেই শক্তিকে জাগিয়ে তুলছে বাংলাদেশ, যা ভারতের কাছে সরাসরি কৌশলগত হুমকি হিসেবে ধরা পড়ছে। পূর্বের সরকারগুলো যখন সাহস পায়নি, তখন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ শুধু সাহসী নয়, প্রতিরক্ষা নীতির এক বড় মোড় পরিবর্তন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যেমন ইকোনমিক টাইমস সহ শীর্ষস্থানীয় কয়েকটি পত্রিকা এই খবর প্রকাশ করেছে চোখে পড়ার মতো আতঙ্ক নিয়ে। বিশেষত পশ্চিমবঙ্গের মিডিয়া প্রায় যুদ্ধাবস্থার ভাষা ব্যবহার করছে, যেন বাংলাদেশে এই প্রকল্প চালু হওয়া মানে ভারতের নিরাপত্তা বিপন্ন। তাদের যুক্তি, এই ঘাঁটি কার্যকর হলে বাংলাদেশের হাতে আসবে এমন সক্ষমতা যা মুহূর্তের মধ্যে 7 সিস্টার্স অঞ্চলের আকাশ ও স্থলপথ বন্ধ করে দিতে পারে। তবে লালমনিরহাট নিয়ে আগ্রহ শুধু বাংলাদেশ ভারত সীমাবদ্ধ নয়। অতীতে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত আল সালাম এরোস্পেস ইন্ডাস্ট্রিজ এখানে $200 কোটি বিনিয়োগের পরিকল্পনা করেছিল, উড়োজাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র গড়ে তুলতে। 2024 সালে ক্যানাডিয়ান এক কোম্পানিও বিমান মেরামতের কারখানা স্থাপনের প্রস্তাব দেয়। এমনকি গোপন সূত্র বলছে যুক্তরাষ্ট্র এই ঘাটিতে উপস্থিতি চেয়েছিল, কিন্তু সব উদ্যোগই কোনো এক অদৃশ্য কারণে বাস্তবায়নের আগেই থেমে যায়। রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন সেই অচল অবস্থাকে ভেঙে দিয়েছে। এখন যেন এক নতুন সম্ভাবনার হাওয়া বইছে লালমনিরহাটে, আর সেই হাওয়ার গতি এতটাই প্রবল যে প্রতিবেশী দেশগুলো তা উপেক্ষা করতে পারছে না। দীর্ঘ 17 বছরে শেখ হাসিনা সরকারের হাতে সামরিক খাতে বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র $2 বিলিয়ন, অথচ মাত্র কয়েক মাসের মধ্যেই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অর্জন করেছে $2.5 বিলিয়ন আধুনিক অস্ত্রশস্ত্র। এই সাফল্য শুধু সংখ্যার খেলায় নয়, তা দেশের প্রতিরক্ষা সক্ষমতার মানচিত্র পাল্টে দেওয়ার প্রথম পদক্ষেপ। ভারতের সামরিক বিশ্লেষণ স্পষ্ট করে বলছে, যদি বাংলাদেশ এখানে পূর্ণাঙ্গ বিমান ঘাঁটির পাশাপাশি যুদ্ধ বিমান কারখানা স্থাপন করে, তবে ভারতীয় সেনাবাহিনীকে উত্তর পূর্বাঞ্চলে বিপুল সংখ্যক সৈন্য ও সরঞ্জাম স্থাপন করতে হবে। তারা মনে করছে এই উদ্যোগ বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলকে বহুগুণে শক্তিশালী করবে এবং তা ভারতের একচ্ছত্র প্রভাবকে চ্যালেঞ্জ করবে। এমনকি ভারতের অভ্যন্তরে আলোচনা চলছে প্রয়োজনে বাংলাদেশকে সামরিকভাবে ঠেকানোর জন্য বিকল্প পরিকল্পনা তৈরি করার। কিন্তু এদিকে বাংলাদেশ সরকার 1 ইঞ্চিও পিছিয়ে আসছে না, বরং গোপন সূত্র বলছে প্রকল্পে যুক্ত হতে পারে নতুন নতুন উপাদান, যেমন চীন থেকে আনা হতে পারে পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দেশীয়ভাবে মিসাইল উৎপাদন করে সেটিও এই প্রকল্পে যুক্ত হতে পারে। মিসাইল উৎপাদনের সক্ষমতা যে কোনো দেশের জন্য সামরিক স্বনির্ভরতার শীর্ষ ধাপগুলোর একটি। এই ধরনের উদ্যোগ সাধারণত শুধু উন্নত সামরিক শক্তিধর দেশগুলোর পক্ষেই সম্ভব নয়, কিন্তু চীন, পাকিস্তান ও তুরস্কের প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশের জন্য এই দরজা খুলে দিয়েছে। এর ফলে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের প্রতিরক্ষা শক্তি আঞ্চলিক শক্তির ভারসাম্যে এক নতুন অবস্থান তৈরি করবে, যা ভারতের জন্য নিঃসন্দেহে এক বড় অস্বস্তির কারণ।